ওই যে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে আমাদের ডান দিকে লে মার্কেট, এটা সন্ধ্যাবেলা খুব দারুণ সুন্দর লাগে এই মার্কেটটা। যে প্রত্যেক দিনের মধ্যে আজকেও আমাদের বেশ অনেকটা বেলা হয়ে গেছে। এই তো বরফ! লে মার্কেটের আশপাশে প্রচুর বাইক রেন্টের শপ আছে, এখান থেকে বাইক রেন্ট নিয়ে ঘোরা যায়। খারদুংলা টপে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা একটু সাইডে এসে অক্সিজেন নেওয়া হচ্ছে। আমরা কত নিচে থেকে এলাম, এখান থেকে নিচের গ্রাউন্ডটা দেখতে খুবই সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। গুড মর্নিং ফ্রম লে। আমরা আজকে যাচ্ছি, মানে হোটেল থেকে বেরোলাম, আর আমাদের আজকের ডেস্টিনেশান হলো দিসকেত। প্রথমে ভেবেছিলাম তুর্তুক অবধি যাবো, কিন্তু তুর্তুক অবধি যাওয়া সম্ভব হবে না। যে প্রত্যেক দিনের মধ্যে আজকেও আমাদের বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকের ওয়েদার বেশ ভালো আছে। অন্যদিন যে বৃষ্টি পেয়েছি, আজকে প্রথম এত ভালো রোদ রোদ দেখতে পেলাম, এবং আকাশ পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। যাই হোক, আশা করছি এরপর থেকে আমাদের জার্নিটা খুব ভালো হবে। তারপর দেখা যাক, সবই উপরওয়ালার ইচ্ছা। আর আজকে আমরা খারদুংলা ক্রস করব। খারদুংলাতে প্রচণ্ড ঠান্ডা। কালকে জায়গাগুলো একটু আমরা রাত্রিবেলা এসেছি, বেশ কিছু জায়গা মিস করেছি। যখন ফিরবো আমরা ইয়েতে যাবো, কী বলে, প্যাংগং যাবো। প্যাংগং যাওয়ার জন্য আমাদের সায়ক রিভারের মানে অনেক জলের কারণে ওখানে রাস্তা বন্ধ হয়ে আছে সব, মানে জলে নষ্ট করে দিয়েছে সায়ক রিভারের সব কিছু। যার কারণে আমরা ওই সায়ক রোড ধরে যেতে পারবো না, আমাদের চাংলা পাস হয়ে ক্রস করতে হবে, মানে লে ক্রস করে চাংলা যেতে হবে। চাংলা দিয়ে আমরা যাব। ওই যে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে এখান থেকে, ওই দেখো বরফ, দেখতে পেয়েছো? আজকে ঠান্ডাটা নেই, এত রোদ দিয়েছে বলে হয়তো ঠান্ডাটা নেই একদম। ঠান্ডার মধ্যেও আইসক্রিম বিক্রি হচ্ছে। এখানে একটু ট্রাফিকের জ্যাম আছে, জ্যামটা কাটিয়ে আমরা আরেকটু এগিয়ে গেলে হয়তো জ্যামটা পাবো না। আর গতকাল রাত্রে আমরা পেট্রোল ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম, তো আজকে আশা করছি কোনো চাপ হবে না। নুবরা থেকে আমরা পেট্রোল পেয়ে যাবো, এখানে সব খোঁজখবর নিয়ে নিলাম আমরা। নাহলে আমরা প্ল্যান করেছিলাম এখান থেকেই জারি ক্যান ক্যারি করব, কিন্তু সেটার প্রয়োজন হবে না, এখান থেকে জানিয়ে নিলাম এখানে। থাক, দেখা যাক কত সময় লাগে। এখন বাজে 10টা, আর আমার হুন্ডার অবধি ম্যাপ সেট করা আছে। হুন্ডার অবধি যেতে ঘুরি, মানে গুগল ম্যাপ সময় দেখাচ্ছে 3 ঘন্টা 30 মিনিট, আর ডিস্টেন্স হচ্ছে 125 কিলোমিটার, 3.5 ঘন্টা। এবার আমরা রাস্তায় একটু দাঁড়াতে যেতে হয়তো আরও 1 ঘন্টায় বেশি লেগে যাবে, 4.5 ঘন্টা। দুপুর 1:30টায় গুগল ম্যাপ দেখাচ্ছে, আমরা আশা করছি 2:30টা থেকে 3টের মধ্যে ঢুকে যাব। আর যদি অনেকটা বেশি সময় থাকে আমাদের হাতে, তাহলে আমরা তুর্তুক অবধি যাব, নচেত আমরা ওই দিসকিতের আশেপাশেই কোথাও কোনো টেন্ট বা হোমস্টে কোথাও থেকে যাব। এই যে আমাদের ডান দিকে লে মার্কেট, এটা সন্ধ্যাবেলা খুব দারুণ সুন্দর লাগে এই মার্কেটটা, কিন্তু যাই হোক আমাদের আসা হয়নি। ফেরার সময় দেখি যদি সম্ভব হয় আসবো। আর যারা এখানে এসে বাইক রেন্ট নিতে চায়, এই লে মার্কেটের আশপাশে প্রচুর বাইক রেন্টের শপ আছে, এখান থেকে বাইক রেন্ট নিয়ে ঘোরা যায়, ঘোরা যেতেই পারে। এই যে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি, আর উপরের দিকে যত উঠছি ঠান্ডা ঠান্ডা লাগছে। এতক্ষণ নিচে লেতে ছিলাম, লেতে গরম লাগছিল, মানে লে মেন জায়গার সেখানটা বেশ গরম। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, রাস্তাটা আস্তে আস্তে ধীরে 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 একদম উপরে উঠছে, আর আমরা ঠান্ডাটাকে অনুভব করতে পারছি, যে আমাদের গ্লাভসের ভেতর দিয়েও ঠান্ডা ঢুকছে, জ্যাকেটের মধ্যে দিয়েও ঠান্ডা ঢুকছে। দেখে যদি ওপরে উঠি, যদি ঠান্ডা মনে হয়, রেনকোটটা পরে নেবো, যাতে করে হাওয়াটা না ঢোকে। এই যে ওপরে একটা এইচপি পেট্রোল পাম্প আছে, মানে পেট্রোল নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না। মানে আমি যেটা খবর নিলাম এখানে লোকাল লোকেদের কাছ থেকে, যে আমরা মানে এখান থেকে পেট্রোল ফিল আপ করে আমরা আবার নুব্রাতে পেট্রোল পেয়ে যাব। তো তার মধ্যে ডিস্টেন্স 150 কিলোমিটারের মধ্যে। আর আর আমার গাড়ি 150 কিলোমিটার তো আরামসে চলে যাবে, তাই পেট্রোল নিয়ে প্রবলেম হবে না। প্রবলেম হবে প্যাংগংয়ে যখন যাব, তখন আমাদের এক্সট্রা পেট্রোল ক্যারি করতে হবে। আর যেখানেই পেট্রোল পাম্প দেখবো, সেখানেই পেট্রোল আমরা ফুল করে নেব। এইবার আমরা খারদুংলা রোডে আছি, খারদুংলা রোডে উঠছি ওপরের দিকে।
এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এই যে রাস্তাগুলোতে সব মানে পাহাড়ের মাটিগুলো সব পড়ে নেমেছিল, আর বৃষ্টি বৃষ্টি হয়েছিল হয়তো, তার ফলে রাস্তাটার অবস্থা একটু খারাপ হয়ে আছে। গতকাল অবধি তো ভালো রকম বৃষ্টি হয়েছে, আজকে রোদ দিয়েছে তাই একটু ভালো ওয়েদারটা ভালো আছে, নাহলে বৃষ্টি হলে বীভৎস ঠান্ডা লাগতো। সূর্য এখন আমাদের সম্পূর্ণ মাথার উপরে আছে। কি দারুণ লাগছে পাহাড়গুলো দেখতে, মানে মেঘের ছায়াগুলো পড়েছে পাহাড়ের মধ্যে, হেবি সুন্দর লাগছে দেখতে। আমরা ওই যে নিচে রাস্তাটা ধরে এলাম, দিয়ে ওই রাস্তা ধরে এখান থেকে এলাম, কত তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছি আমরা। কৃষ্ণর গাড়িতে পাওয়ার ল্যাগ করছে মাঝে মধ্যে, আমার গাড়িটা তো এখনও অবধি ওরকম কিছু ফেস করিনি। হ্যাঁ, একবার করেছিলাম, যে 4th গিয়ার পর 5th গিয়ারে দিয়েছি, তখন আর গাড়ি টানছে না। মানে আমি এটাই ভাবছি যে যারা 125cc স্প্লেন্ডার এইসব গাড়ি নিয়ে আসে, তাদের কতটা টাফ হয় তাদের জন্য। কেউ তো আবার কম সিসির গাড়ি নিয়ে বহুবার, মানে একের অধিক বার লাদাখ স্পিতি সব কমপ্লিট করে। ও, তাদের স্যালুট, তাদের বিরাট দম মানে প্রচুর মনের জোর না থাকলে ওই কম সিসির বাইক নিয়ে মানে এইসব রাস্তা আর এইসব এলাকা ঘোরা সম্ভব নয়। সম্পূর্ণ রাস্তাটা যদি এরকমই হতে থাকে তাহলে আমরা খুব বেশি স্পিডে যেতে পারবো না। আমার গাড়ির স্পিড এখন ওই 30-এর আশেপাশে, 20-25-30-এর আশেপাশে আছে। ওই যে সামনে রেলিং আছে, আমরা ওই রাস্তায় উঠবো। আর ওই দূরে উপরে দেখা যাচ্ছে কি জানি না ক্যামেরাতে, দূরের ওই রাস্তাতে আমরা যাব। ডোন্ট হারি, এনজয় ইয়োর জার্নি, বিআরওর একটা বার্তা। আমরা কতটা দূর থেকে এলাম, এঁকে বেঁকে রাস্তাটা একদম উপরে উঠে গেছি। ওই যে রাস্তাটা, আমরা ওই জায়গা থেকে উপরে উঠে সোজা এসেছি। আমরা কত নিচে থেকে এলাম, এখান থেকে নিচের গ্রাউন্ডটা দেখতে খুবই সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর, অতুলনীয়। এবার সামনের দিকে তাকাতে হবে, রাস্তাটা ব্যাঁক আছে। ও, এইসব জায়গাগুলো ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা খারাপ হয়েছিল, সেই কারণে কিছুদিন বন্ধ ছিল এই রাস্তাটা। যাক, আবার চালু করে দিয়েছে। বিআরও খুব ভালো কাজ করে, মানে যত খারাপ রাস্তা বিআরও এত দ্রুত কাজ সম্পূর্ণ করেছে, আর দারুণ জায়গার মানে এত ভালো রাস্তা বানিয়েছে। আর একটু কিছু হলে ওরা তৎক্ষণাৎ কাজ শুরু করে দেয়, মানে রাস্তার মধ্যে যদি কোনো ল্যান্ডস্লাইড হয় বা যে কোনো কিছু, খুব দ্রুত কাজ শুরু করে দেয়। ওহো, ওইখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, ওপরটা ভেঙে গেছে, আর রাস্তায় কাজও চলছে। কৃষ্ণর মনে হচ্ছে বেশ কিছুটা এগিয়ে গেছে। রাস্তাটা সম্পূর্ণ আঁকামাকা। লেফট সাইডটা কি দারুণ দেখতে লাগছে, অসাধারণ। ও, আর পাহাড়ের মধ্যে ওই যে পাহাড়ের চূড়ায় সব বরফ জমে আছে, এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই দেখো পাহাড়ের চূড়ায় বরফ, হেবি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, রাস্তার মাঝে মধ্যেই যে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার কারণে কিছু একদম ছোটো জায়গাগুলো একটু খারাপ আছে, যেখান থেকে 20 মিটার 30 মিটার করে। এখানে দেখছি বেশিরভাগ লোকজনই লেতে চলে আসে ফ্লাইটে করে বা যে কোনোভাবে, আর এখান থেকে এসে বাইক রেন্ট নিয়ে নেয়। তো এটাই একটা মানে বেস্ট জায়গা, যারা মানে একদম বাড়ি থেকেই বাইক নিয়ে আসতে চায় না বা চান না যারা, তাদের জন্য একটা বেস্ট অপশান হলো এখানে এসে বাইক রেন্ট নিয়ে পুরো নুব্রা ভ্যালি, প্যাংগং, হানলে, উমলিংলা ও সমুরি লেক
ওগুলো সব ঘুরতেই পারেন। এটা বেস্ট একটা, মোটামুটি 1000 থেকে 1500 টাকার আশেপাশে পার ডে বাইক রেন্ট, আর নিজ পেট্রোল খরচা তো নিজের। এই গাড়িটাকে পেরোতে হবে, এত ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, যারা বাইকাররা আছে না তাদের মধ্যে একটা জিনিস খুব ভালো, মানে আমিও তাই করি, সবাই সবাইকে হাই ফাই কর দেয়। ও এখানে রোডটা খারাপ, ওই দিকটা দিয়ে যেতে হবে। মানে এখানেও স্লাইড হয়েছিল, যার কারণে রাস্তাটা আর একবার রিপেয়ার করছে। মানে এই জায়গাগুলো থেকে জল নামে, তো জল যাতে রাস্তা নিচে দিয়ে চলে তার জন্য ড্রেনেজ একটা সিস্টেম তৈরি করছে। আমি খালি ভাবছি আমরা একটুখানি বেশি হাঁটাচলা বা বাইক থেকে বারবার ওঠানামা করলে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, আর যারা এখানে প্রতিনিয়ত কাজ করে তাদের কতটা কষ্ট হয়। আর এখানে কুকুরগুলো খুব সুন্দর দেখতে, এগুলো এখানকার এগুলো হলো স্ট্রিট ডগ, কিন্তু এত সুন্দর দেখতে। আমরা এই সামনে দিয়ে গিয়ে আবার উপর সাইড উঠে যাবো, আর আমার সামনের পাহাড়ে বরফ জমে আছে। ওই যে সামনের পাহাড়গুলোতেও, পাহাড়ের চূড়াতেও বেশ বরফ জমে আছে। আমরা জানি না খারদুংলায় গেলে আশেপাশে বরফ দেখতে পাবো কিনা, দেখা যাক। আজকে সেপ্টেম্বরের 10 তারিখ হয়ে গেল, আর এই সময় আমাদের যা প্ল্যান ছিল সেই অনুযায়ী আমরা মোটামুটি প্যাংগংয়ের আশেপাশে চলে যাওয়ার কথা, কিন্তু আমরা অলরেডি 2-3 দিন পিছিয়ে গেছি। দুদিন পিছিয়ে গেছি, প্রায় 2 দিনের বেশি। NH44 শুধু ক্লোজ থাকার কারণে। আর তাছাড়া আমাদেরও কিছু দোষ আছে, কিছু না অনেকটাই দোষ আছে। আমরা অনেক দেরি করে বেরোচ্ছি, যেটা একদমই করা ঠিক নয়। একদম আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়া উচিত। এখানে রাস্তায় পাথরগুলো সব বেরিয়ে আছে, প্রচুর স্কিড করছে চাকা। এই রাস্তাটা নতুনভাবে তৈরি করেছে, যার কারণে এই পাথরগুলো উঠে গেছে। কিছুদিন পর এগুলো পরিষ্কার হয়ে গেলে বা পরিষ্কার করা হলে রোডটা ঠিকঠাক হবে। আমরা কতটা ওপরে উঠে গেছি, খুব বেশি জোরে যাওয়া যাবে না এই রাস্তাগুলোতে, একদম ধীরে ধীরে যেতে হবে। আমার সামনে জন যে আছে সে তো দাঁড়িয়েই পড়লো। এই যে সামনে রাস্তার মাঝে কত বড় একটা পাথর পড়ে আছে, মানে এখানে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতেই পারে। খুব সাবধানে যাতায়াত করতে হবে এই রাস্তা দিয়ে। এই জায়গাটা বেশ খাড়া চড়াই, আমরা আরও উপরে উঠে যাচ্ছি। মোটামুটি আমার যা আইডিয়া, আমরা এখন প্রায় 14-15 হাজার অল্টিটিউডের আশেপাশে তো চলে এসেছি। ওই যে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে আমাদের সমান সমান জায়গাতে আছে। প্রচণ্ড রোদের তেজ, দাঁড়ালে প্রচণ্ড গরম লাগছে, কিন্তু বাইক চালালে আবার ঠান্ডা লাগছে। এই যে সামনের পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে আমার সামনের এইদিকে সূর্যের মানে আলোটা পড়ছে না, মানে সূর্যটা ওইদিকে আছে, ছাঁ পড়ছে, যার ফলে এদিকে বরফটা এখনও গলেনি। বরফটা এই যে জোরে জোরে নিচের দিকে আছে, দেখে মনে হচ্ছে এই যে ও হো, কি দারুণ লাগছে। বরফটা দেখো খালি, পুরো সাদা চাদরে ঢেকে দিয়েছে বরফে। দেখে প্রচুর এক্সাইটেড হয়ে যাচ্ছি, কি বলবো ভেবে পাচ্ছি না। আমরা আসলে ওই দিকেই যাচ্ছি, আশা করছি বরফ একদম সামনে থেকে দেখবো বা হাতে নিয়ে দেখতে পাবো। এবার তো বেশ ঠান্ডা লাগছে, কারণ এখানটা রোদ আসছে না। ও হো, কি দারুণ লাগছে এই পাহাড়, বরফে ঢাকা পাহাড়গুলো ওপরে, অসাধারণ অসাধারণ অসাধারণ। ওই যে গাড়ি যাচ্ছে ওপরে, মানে আমরা ওই পাহাড়ের ওই চূড়ার ওখানে যাব। আর কৃষ্ণরা আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে। এত আমি মোটামুটি ভালো স্পিডেই আসছি, এখনও ধরতে পারলাম না ওদের। মনে হচ্ছে জ্যাকেট পরতে হবে। এই যে দাঁড়িয়ে আছে ওরা, ওদের ঠান্ডা লাগছে ভালো রকম, বুঝতে পেরেছি। আমরাও দাঁড়াবো। ওই যে আমাদের সামনে বরফ দেখা যাচ্ছে, আর ওর পাশেই রাস্তা। আশা করছি আমরা বরফ স্পর্শ করে দেখতে পারবো।
দেখা যাক। এই যে আমরা এত উপরে উঠে একটু হাঁটাচলা করে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এনারা কীভাবে কাজ করছেন রাস্তার, সত্যি স্যালুট এনাদের। সেই যে পাশ দিয়ে বরফগলা জল বয়ে যাচ্ছে, পাহাড় থেকে নিচে নামছে বরফগুলো, গলে গলে জল, আর এই জলগুলো বয়ে যাচ্ছে। জলগুলো বিভৎস ঠান্ডা। এই কিছুক্ষণ আগে আমরা জলগুলো হাত দিলাম, প্রচুর ঠান্ডা, মনে হয় 1 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে জলগুলোতেই। বাইক হয়তো স্টার্টিংয়ের প্রবলেম হচ্ছে, কিন্তু বাইক স্টার্ট অফ হয়ে গেলে কী হয় ঠিক করা হয় ওটা আমার জানা নেই। পাংচার হলে আমার কাছে কিছু সরঞ্জাম আছে যেগুলো যে পাংচার রিপেয়ার কিট আছে টোটাল, ওটা দিয়ে পাংচার আমি সারিয়ে দিতে পারতাম। মনে হচ্ছে হ্যাঁ ওনাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। কারণ এইরকম জায়গায় গাড়ি খারাপ হলে খুবই মুশকিল। আর এই রেন্টেড বাইক তো এগুলো, আর সবাই মিলে চালায়, সার্ভিস ঠিকঠাক না হলে এই সমস্যাগুলো দেখা যায়। এখানে ম্যাক্সিমাম যত বাইক দেখছি বেশিরভাগই রেন্টেড বাইক, মানে ব্ল্যাক নাম্বার প্লেট, তার মধ্যে ইয়েলো কালারের মানে নাম্বারগুলো লেখা, প্লেটটা ব্ল্যাক, সে দেখে বোঝা এগুলো রেন্টেড বাইক। আর রাস্তা সব খোলা নেই, মানে মানালির ওদিকে রাস্তা মানে বন্ধ হয়ে আছে, তার উপর এদিকে NH-44 ক্লোজ, যার কারণে তুলনামূলক রাইডারদের ভিড় কম আছে অনেক। মানে খুব হাতে গোনা কয়েকজনকে দেখলাম আমরা যে এই রাস্তায় নিজের বাইক নিয়ে এসেছে। আর অনেকেই তো শুনে অবাক হয়ে যাচ্ছে যে আমরা সেই ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি সম্পূর্ণ বাইক চালিয়ে। গতকাল রাত্রে CISF জওয়ানরা ছিল, তাদের সাথে কথা হচ্ছিলো, তারাও একটু অবাক হলো। তাদের মধ্যে কেউ মানে কৃষ্ণনগরে বাড়ি, তো তার সাথে বাংলাতেই কথা বললো, খুব ভালো লাগলো কথা বলে। এই তো বড় তারা বললো, এবং তিনি আমাকে সমস্ত মানে সম্পূর্ণভাবে গাইড করে দিল যে কীভাবে কী করতে হবে না করতে হবে, কোথায় কী সমস্যা আছে না আছে, পেট্রোল পাম্পের কী ব্যাপার আছে না আছে। তাই একটু মনের মধ্যে সাহস এলো, আর কোনো ভয় লাগছে না কিছু। এই যে একটু বরফ নিয়ে খেলা না করলে হয়, ঘুরতে এসেছি আমরা। এই তো আমরা বরফ পেয়ে গেছি, ইয়ে বরফ। এই কৃষ্ণ, ও হাঁপিয়ে আছি। এখানে দাঁড়িয়ে আমরা বরফ নিয়ে খেলাধুলো করলাম, ফটো তুললাম, কিন্তু আমরা একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে বেশি দৌড়াদৌড়ি করে ফেলেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, প্রচণ্ড। আসলে এখানে অক্সিজেনের পরিমাণ কম তুলনামূলক, তাই এখানে এসে বেশি লাফালাফি করা যাবে না। এখনও হয়তো আমি হাঁপাচ্ছি, ধীরে সুস্থে করতে হবে যা করার। এত জল খাচ্ছি তবু গলা শুকিয়ে যাচ্ছে। ও ওই যে ওই পাহাড়টায় বরফ পুরো মোটা স্তর পড়ে গেছে, পুরো বরফের চাদর দিয়ে ঢাকা মনে হচ্ছে দেখে পাহাড়টাকে। এই যে রাস্তার পাশে বরফ সব জমে আছে, আমরা ওই বরফের দুপাশে বরফ, মাঝখানে রাস্তা দিয়ে আমরা চলেছি। একদম একদম রাত্রের বেলা হয়তো এই রাস্তাগুলো বরফে ঢেকে যায়, কিন্তু এখন তো রাস্তার দুপাশেই শুধু বরফ আছে। আমাদের এই পাসেজটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্রস করে চলে যেতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে।
আমার এটা আমার রাইডিং গ্লাভসের ভেতরে আমরা সকলেই সার্জিক্যাল গ্লাভস পরে নিয়েছি, যার ফলে ঠান্ডাটা না ঢুকতে পারে, মানে হাওয়াটা যাতে না লাগে হাতে সরাসরি। আর উইন্টার গ্লাভস আছে, উইন্টার গ্লাভসটা বের করা হয়নি, সামনে কোথাও দাঁড়িয়ে উইন্টার গ্লাভসটা বের করে নেবো। কৃষ্ণরা কোথায় দাঁড়িয়েছি খুঁজে পাচ্ছি না তো। এই তো পেয়ে গেছি, ওই তো মাইটি খারদুংলা, অল্টিটিউড 17,982 ফুট। চলে এসেছি ফাইনালি, উই আর ইন খারদুংলা। ছবি তুলছি আমরা, উইন্টার গ্লাভস পরে নিই, হেভি ঠান্ডা লাগছে হাতে। আর ওখানে বরফগুলো ধরলাম তো হাতটা আরও ঠান্ডা হয়ে গেল। ইয়েস, উই আর ইন খারদুংলা। কোনো এক সময় এটাই পৃথিবীর সব থেকে বেশি মানে হাইয়েস্ট মোটরেবল পাস ছিল, এখন উমলিংলা আছে। এসছি আমরা এখন 19,982 ফিট অল্টিটিউড। এখান থেকে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে খুব দ্রুত আমাদের নেমে পড়তে হবে, খুব তাড়াতাড়ি আমাদের নিচে নামতে হবে। এখান থেকে মানালি 428 আর জম্মু শ্রীনগর 710, মানে মানালি রোডটা অনেক কম। এসব পাশে 10-15 মিনিটের বেশি দাঁড়ানো উচিত নয়, আমার আধ ঘন্টা হয়ে গেছে, এই জন্য কষ্ট হচ্ছে। যত দ্রুত সম্ভব আমাদের নিচে নামে পড়তে হবে। ও এই যে এই পাহাড়গুলো পুরো বরফে ঢাকা, সম্পূর্ণ বরফে ঢাকা। আমরা অনেকটা নিচে অবধি নামবো আর বরফকে আমরা বরফ পাবো রাস্তায়। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তাটা খারাপ হয়ে গেছে আর রাস্তা মেরামতেরও কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এই যে আমার ডান দিকে পাহাড়টা সম্পূর্ণ বরফে ঢাকা, মাঝে মধ্যে একটা দুটো মানে পাথর দেখা যাচ্ছে বেশ কিছু, আর বেশিরভাগটাই বরফে ঢাকা। ওই যে আমরা ওই টপে উঠেছিলাম, ধীরে 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 নামছি, রাস্তাটা এবার তা একদম নিচে নেমে যাবে খুব তাড়াতাড়ি। আমরা খারদুংলা টপ থেকে বেশ কিছুটা নেমে পড়েছি, আর এখানে রোদও আছে, ঠান্ডাটা অনেক কমে গেছে, আর উপরে যে কষ্টটা হচ্ছিলো কষ্টটা আর হচ্ছে না। আমাদের কিছু খেতে হবে, সকালে হালকা খাবার খেয়ে বেরিয়েছিলাম কিন্তু খিদে পেয়ে গেছে, আর বারবার জল তেষ্টা পাচ্ছে, খুব জল তেষ্টা পাচ্ছে, এত জল খাচ্ছি তাতেও। আমরা ওই অত নিচে নেমে যাব ধীরে 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 ধীরে, খালসার হয়ে আমরা হুন্ডার দিস্কিতে যাব। দেখি কটা বাজে যেতে, দিস্কিট যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। অক্সিজেনটা নাও না কেন, খারদুংলা টপে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা একটু সাইডে এসে অক্সিজেন নেওয়া হচ্ছে। এটা আমার ওয়াইফ, খুব শরীর খারাপ হয়ে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে ইয়ক, স্প্রে করো স্প্রে করো। আমাদের ডিস্কিটের প্ল্যান আছে, যে দেখাচ্ছে যে 7টা বেজে যাবে যেতে, 1 ঘন্টা 36 মিনিট, এখন সময় হয়ে গেছে 5টা 16। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। আর এখানে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, এই যে পাহাড়টা দেখে মনে হচ্ছে ছায়ের স্তূপ, এমন রঙটা এমন হয়ে আছে, আর তার পিছনের পাহাড়গুলো চূড়ায় সব বরফ জমে আছে। আমরা কিছুক্ষণ আগে খারদুংলা পাস করলাম, খারদুংলাতে প্রচুর বরফ, মাইনাসে টেম্পারেচার ওখানে, চারিদিকে বরফ জমে আছে। আর খারদুংলাটা একটু বেশিক্ষণ থাকা হয়ে গেছে, যার কারণে আমাদের এই প্রবলেমটা হলো, মানে শরীর খারাপটা না হলে হওয়ার কথাই ছিল না। এবার আমরা অনেকটা নিচে নেমে পড়েছি, আর এই ডান পাশে দেখা যাচ্ছে নিচে, অনেকটা নিচে একটা গ্রাম, আর গ্রামের পাশে বলে কি কোনো কিছু চাষ করেছে মনে হচ্ছে, কোনো কিছু গাছ বসানো আছে ঘনভাবে।
মানে সেই ওই বিস্তীর্ণ জায়গা থেকে আছে, মানে একদম উপর থেকে এই জায়গাগুলো আছে। ওই যে পাহাড়ের বরফের গলা জলগুলো এই সরু ঝর্ণা দিয়ে নামছে নিচে। হ্যাঁ, চকচক করছে, দেখে মনে হচ্ছে যেন ওগুলো বরফে জমে আছে নিচে। এই যে আমরা এই গ্রামটার অনেক কাছে চলে এসেছি। ওই যে গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা যাব। ওই যে আমার সামনে ডান দিকে একটা সুন্দর ছোট্ট গ্রাম, গ্রামটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি খালি ভাবছি মাঝখানে এগুলো কি, ওগুলো কি কোনো কিছু চাষ করেছে? একই রকমের সব জায়গায়, একদম সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। হতে পারে ধান বা ওই ধরনের কোনো কিছু চাষ হয়েছে। ভিলেজ খারদুং, অল্টিটিউডটা দেখা হলো না। ডু নট ফিড ওয়াইল্ড অ্যানিম্যাল, ওকে। এখানে ইলেকট্রিসিটি নেই, সবাই সোলার প্যানেল সব বাড়ির বাড়িতেই আসে, মানে ইলেকট্রিসিটি নেই এখানে, সব সোলার প্যানেলই ব্যবহার করে ইলেকট্রিসিটির জন্য। ওয়াও, সামনে পাহাড়টায় রোদ পড়েছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আমরা যতক্ষণ ছামার মধ্যে আছি ঠান্ডা লাগছে, আর যেই রোদে চলে যাচ্ছি ঠান্ডাটা চলে যাচ্ছে, গরম ভাব চলে আসছে। বাপরে, কত বড় পাথরটা এরমভাবে আটকে আছে, যে কোনো সময় নিচে নামতে পারে। এই যেটা ছোট্ট ঝর্ণা, উপরের বরফ গলা জলের ঝর্ণা, প্রচণ্ড ঠান্ডাই জলগুলো। আরগালি মানে ওয়াইল্ড অ্যানিমেলের বোর্ড দেওয়া আছে পাশে, এলে যা কি আলগালি না কি লেখা হরিণ বা ছাগলের মতো দেখতে অনেকটা, কিন্তু আমরা ওয়াইল্ড অ্যানিমেল বলতে ইয়াক শুধু দেখতে পেয়েছি। যদি বা ওগুলো সব মানে গৃহপালিত, তাছাড়া আর কিছু এখনও অবধি আমার চোখে পড়েনি। খালসার থেকে আমরা মাত্র 17 কিলোমিটার দূর, এখানে একটা মাইলস্টোন ছিল, তাতে লেগেছিল 17 কিলোমিটার যেতে। মোটামুটি যা স্পিডে যাচ্ছি যেতে তা 25-30 মিনিট লাগবে। এই যে আমরা খালসার দিকে যাচ্ছি, আর এইটা হচ্ছে সায়ক নদী, সায়ক রিভার। মানে এই পাশ দিয়ে একটা রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে, এটা দিয়ে প্যাংগং যাওয়া যায়। বিস্কিটের দিকে যাচ্ছি আমরা, তাই এই রাস্তাটা আমরা ধরেছি। পরের দিন প্যাংগং যাওয়ার দিন আমাদের এই রাস্তা ধরতে হবে। এই রোডটা এখন কাজ চলছে রোডের, আর সায়ক নদীতে যে শুকিয়ে গেছে মানে একদম এখন। কিছুদিন আগে মানে মাসখানেকের মধ্যে বীভৎস জল বেড়ে গেছিলো, যার ফলে প্যাংগংয়ের রোডটা নষ্ট হয়ে যায়। মানে প্যাংগং যাওয়ার রোডটা সায়ক সায়ক বলে যে জায়গাটা আছে ওই জায়গা থেকে নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের প্যাংগংয়ে যেতে গেলে জানি না ওই রোডটা দিয়ে যেতে পারবো কি না। রোডের সামনে লিখেছিলো রোড ক্লোজড, পরের দিন দেখা যাক, নাহলে আমাদের একটু ঘুরে যেতে হবে। অঘম বলে একটা জায়গা আছে, অঘম থেকে আমাদের শক্তি বলে জায়গা আছে, ওখান থেকে টাংস্টে যেতে হবে। বেশ অনেকটা ঘুরে যেতে হবে। এর থেকে লে দিয়ে গেলে কাছে হবে, কিন্তু লে দিয়ে আর খারদুংলাতে উঠতে চাইছি না। দেখা যাক পরের দিন কি করা যায়। জানি না জায়গাটার নাম কি, কিন্তু খুব সুন্দর জায়গাটা। এটা আমাদের দিসকির থেকে প্রায় 30 কিলোমিটার আগে। আর আমার ডান দিকে বয়ে যাচ্ছে সায়ক নদী। নদীটা অনেকটা দূরে আছে যদি বা, নদীটা অনেকটা চর পড়ে অনেকটা জায়গা দখল করে রেখেছে। এই যে আমাদের ডান দিকে সুন্দর সুন্দর পাহাড়, আর পাহাড়ের গায়ে রোদ পড়ে একদম চকচক করছে সোনালি রঙের, আর তার সাথে বয়ে চলেছে সায়ক নদী। আর আমরা সায়ক নদীর পাশ দিয়ে বেশ কিছুটা রাস্তা এগিয়ে যাব দিসকিতের দিকে। খুব সুন্দর জায়গাটা, হ্যাঁ রাস্তাটাও খুব সুন্দর, আর বাঁ দিকে পাহাড়গুলো একদম খাড়া হয়ে সোজা দাঁড়িয়ে আছে। এটা পুরোটাই মাটির পাহাড়, যে কোনো সময় ভেঙে পড়তে পারে নিচে।
আর রাস্তা খুব ভালো রাস্তা, মানে রাস্তা কিছু কাজ চলছে, আর এই রাস্তাগুলো নতুন হয়েছে একদম, খুব সুন্দর রাস্তা একদম, ভালো মোটামুটি স্পিডে চালানো যাবে গাড়ি, 40-50 কোনো ব্যাপারই নয়, ইজি। আর রাস্তার মধ্যে যথেষ্ট সাইন দেওয়া আছে যে কোন দিকে টার্ন নিচ্ছে, কোথায় কার্ভ আছে না আছে, কোথায় হর্ন বাজাতে বলছে। বাহ, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই যে এখানে ছোটো ছোটো গাড়িগুলো যেগুলো চেপে এই রোড দিয়ে ঘোরানো যাবে, এই ফান কারের মজা এই গাড়িগুলোতে নেওয়া যাবে। ট্র্যাক করা আছে, বাচ্চারা বেশ চাপে। জায়গাটার নাম সঠিক তো জানি না, এখানে পেট্রোল পাম্পও আছে, তো পেট্রোল পাম্প নিয়ে কোনো চাপ হবে না, মানে চিন্তা হবে না। এই যে এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। পেট্রোল আছে তো, আছে, ভরে নেবে? চলো ভরে নিই, চলো ভরে নিই। কৃষ্ণ পেট্রোল ভরে নেওয়ার কথা বলছে, দেখি পেট্রোলের দাম কত এখানে। 102 টাকা 49 পয়সা, তাও আমাদের থেকে যায়, মানে আমাদের যে ওখানের থেকে দাম কম। এটা পেট্রোল পাম্পটা ইন্ডিয়ান অয়েলের, এটা হলো হুন্ডার থেকে 22 কিলোমিটার আগে, আর জায়গাটার নাম হলো খালসাট টিমোর। পেট্রোলের দাম 102 টাকা, হ্যাঁ 49 পয়সা এরকম কি ছিল। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। হুন্ডার এখান থেকে 23 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তাটা বেশ খারাপ, কিন্তু রাস্তাটা একদম স্ট্রেট ছিল। যদি রাস্তাটা ভালো হতো এখানে মানে বেশ স্পিডে গাড়ি চালানো যেত। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে। জ্যাকেটগুলো পরে ফেললে ভালো হতো মনে হচ্ছে। যাই দেখি আরও সামনে, যদি খুব ঠান্ডা লাগে তাহলে তাই করব। এখন টাইম হয়েছে 6:30, আর হ্যাঁ এখানে পেট্রোল ভরালাম। পেট্রোল হল আমার লাগলো 331 টাকা। আর এর আগে পেট্রোল ভরিয়েছিলাম লেতে, পেট্রোল ভরিয়েছিলাম লে থেকে, এতটা আসতে আমার পেট্রোল 331 টাকা লেগে গেল। সূর্যাস্তের সময় হয়েছে 7টা বাজে, 7টা, তাও এখানে যথেষ্ট আলো আছে। আমাদের ওখানে তো এতক্ষণে অন্ধকার হয়ে যাবে। এই তো রাস্তাটা খুব ভালো, স্ট্রেট, আর আমাদের ডান সাইডে আছে সায়ক নদী। আমরা সোজা চলে যাব সায়ক নদীর পাশ দিয়ে। আরও যদি আমরা বেলাবেলি আসতাম তাহলে দেখতে পেতাম ওই যে এই কারগুলোকে কী, মানে রাইডগুলোকে কী রাইড বলে আমার জানা নেই, মানে ভুলে গেছি। শুনেছিলাম বা এর আগে দেখেছিলাম ভিডিওতে, কিন্তু এখন মনে নেই। বেলাবেলি আসলে হয়তো দেখতে পেতাম এই কারের রাইডগুলো। রাস্তাটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তৈরি হয়ে গেলে রাস্তাটা আরও খুব ভালো হয়ে যাবে। তবে আমরা যা ভিডিওতে যা দেখেছি ইউটিউবে, অন্যান্য ভিডিওতে, যে রাস্তা খুবই খারাপ, কিন্তু আমরা মানে এমন সময় এসেছি যে রাস্তা সব বেশিরভাগই তৈরি হয়ে গেছে, ভালো রাস্তা তৈরি করেছে। আর কিছু কিছু জায়গায় এখনও তৈরি হচ্ছে, হয়তো এই মানে এই রোড ক্লোজ হওয়ার আগে, মানে বরফ পড়লে সামনে আরও আগামী দিনে যখন বরফ পড়বে তখন সব রাস্তা যখন বন্ধ হবে, তার আগে আশা করছি সব রাস্তা তৈরি করে ফেলবে। এবং সামনে 2026-এ এপ্রিল মে মাস নাগাদ যারা আসবে এখানে ঘুরতে, তারা খুব ভালো রাস্তা পাবে। বা এখান থেকে সায়ক রিভারটাকে খুব সুন্দর দেখতে লাগছে। ও সামনে গাড়ি আছে। নদী দেখতে দেখতে এখনই গাড়ি চলে এসেছিলো সামনে। ওই যে একটা ঝর্ণা, পাহাড়ের সরু পাহাড়ের গাদি গাদি বেয়ে উঠছে, আর সায়ক নদীতে গিয়ে মিশছে। ওপরে পাথরগুলো এরকম খোঁচা 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 করে বেরিয়ে আছে। হুন্ডার এখান থেকে 2 কিলোমিটার, সম্ভবত সামনে যে অত আলো জ্বলছে দেখাচ্ছে, ছোটো 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 বাড়িগুলোতে আলো জ্বলছে, ওটাই হুন্ডার। সুন্দর সুন্দর দৃশ্যটাই দেখতে পারবো না আমি রাত্রের অন্ধকারে, তাই আমরা হুন্ডারেই থাকবো বলে ঠিক করেছি। কালকে সকালে উঠে তুরতুক থাং ঘুরে ব্যাক করবো, ব্যাক করে যতটা যাওয়া যায় ততটা যাবো প্যাংগংয়ের দিকে।
আমরা এখন হুন্ডারে আছি, হুন্ডারে হোটেল নিলাম। হোটেল না ওটা হোমস্টে, রেন্ট বলছে 1000 টাকা করে পার পার রুম। নুব্রা হিলস ভিউ, এই হোটেলে আমরা যে থাকবো, 1000 টাকা করে রুম। দেখি রুম কেমন হয়।